নড়াইল কালীগঞ্জ বাজারে সূর্যকান্তি এবং দুরন্তির কাজে ঝগড়ায় গতকাল একজন ইন্তেকাল করেছিল, যাকে কেন্দ্র করে আজকে আবারও দুরন্তির দিকের লোকেরা তারা কালীগঞ্জ বাজারে চলে আসছে। পুলিশ ছিল, পুলিশ ভয়ে পুলিশ এখন তাদের সেফ জায়গায় চলে গেছে। এখন বাজারের মধ্যে লুটপাট চলতেছে, এই বাজারে লুটপাট চলতেছে। এই যে দেখেন, বাজারে লুটপাট, অগ্নিসংযোগ এগুলি চলতেছে। এই যে এই যে এই যে ভিতরের দিকে চলতেছে। এই গতকালের ঝগড়াকে কেন্দ্র করে একজন ইন্তেকাল করেছিল, যে এই ইন্তেকাল কেন্দ্র করে আজকে আবার দুরন্তির দিকের লোকেরা পুলিশি পাহারার মধ্য দিয়ে তারা দলবল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা কালীগঞ্জ বাজারে চলে আসছে এবং বাজারের মধ্যে তারা এই বিভিন্ন মালামালে অগ্নিসংযোগ এবং দোকান ভাঙচুর, লুটপাট এই সবগুলি হচ্ছে। এই যে দূরে দেখা যাইতেছে কিনা, এই যে মাথায় করে মালামাল নিয়ে আসতেছে, মানুষের দোকানগুলি লুটপাট করতেছে। আসলে এই ইন্তেকাল করে ফেলছে, এই মুহূর্তে মানুষের দোকান পাড়ের মালামালগুলি সরিয়ে ফেলা ছিল বুদ্ধিমানের কাজ। কেননা যেই দলের মানুষ নিহত হয় তারা খুবই শক্তিশালী হয়ে পুনরায় আঘাত করে। এই জন্য কালীগঞ্জ বাজারের যারা দোকানদার ছিল তাদের উচিত ছিল তাদের দামি মালামালগুলি সরিয়ে ফেলা। না ফেলার কারণে আজকে আবার ঝগড়ার শুরু হয়ে অনেকের দোকানের মালামাল লুটপাট হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা হেফাজত করুক, এই জাতিকে আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুক। সড়কের মধ্যে একের পর এক এরকমভাবে ঝগড়াঝাটি হইতেছে, যেটা আসলে দেশ বিদেশে সড়ালের তো আগে থেকেই বদনাম আছে। এখন আবার পুনরায় এইগুলোর মাধ্যমে দেখা গেছে সড়ালের বদনাম হচ্ছে। বাজারের চতুর্দিকে এরকম ভাঙচুর হইতেছে। এই যে ওই দোকানগুলিতে লুটপাট চলতেছে। দোকানের মালামাল সব বের করে যার যে পারতেছে নিয়ে চলে যেতেছে। এই যে দেখেন, তারা গাড়ি নিয়ে টহল দিতেছে, কারণ তাদের পক্ষে একজন গতকাল নিহত হয়েছে, যার কারণে এই যে এখানে একটা দোকানে লুটপাট হচ্ছে। দোকানের মালিক তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু তারা বাধা মানতেছে না। এই যে তারা বাধা মানতেছে না। আমি লাইভটা এখানে শেষ করে দিব, কারণ ঝগড়ার লাইভ উভয় দলের জন্যই সমস্যা। দেখলে আবার আমার উপরে হামলা হতে পারে। পরে ইনশাল্লাহ বিস্তারিত ছোট ছোট শট নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত পরে দেখানোর চেষ্টা করব। এখন এক পক্ষ বাজারে লুটপাট করতেছে, অগ্নিসংযোগ করতেছে। হ্যাঁ, এই অন্য যে পক্ষ সূর্যকান্তি বা তার আশপাশের যারা ছিল বিগত ঝগড়াতে, তারা এখনো বাজারে আসে নাই, কেননা তারা তো মার্ডার কেসের আসামি, যার কারণে তারা এখনো আসতেছে না। এই যে দেখেন, এই দোকানটাতে লুটপাট হচ্ছে, এই দোকানটাতে অনেক লুটপাট হচ্ছে। এই যে দেখেন, তখন বা একটাই তো না যে পাইলে আর লিগে ধরব। আমি আছি কালীগঞ্জ বাজার মসজিদে, এই নিরাপত্তা জায়গার মধ্যে আছি। এক পক্ষ বাজারে অগ্নিসংযোগ, লুটপাট এগুলি করতেছে,
সূর্যকান্দি বা যেই এর আগে যে এলাকাগুলি ঝগড়া করছি তারা কেউ এখনো বাজারে আসে নাই, যার কারণে এক পাক্ষিক লুটপাট ভাঙচুর এইগুলো হচ্ছে। পুলিশ ছিল পুলিশ দেশীয় অস্ত্র এবং অনেক লোক দেখে তারা নিজেরা ভয় পেয়ে তারা দূরে সরে গেছে, রাস্তা ছেড়ে দিছে। আমি আসছিলাম কালীগঞ্জ বাজার মসজিদের হুজুরের সাথে একটা বিষয়ে কথা বলার জন্য। আইসা দেখছি বাজার একেবারে নিরিবিলি, পুলিশ পাহারায় চলতেছে। হঠাৎ করে ওই দিক দিয়ে আগারি কুয়া তারা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হাজির। পুলিশ এই অবস্থা দেখে তারা বাজার ছেড়ে পলায়ন করছে। এখন এক পক্ষ থেকে অপর পক্ষকে আহ্বান করা হচ্ছে ঝগড়ায় আসার জন্য। ওইটা কি সূর্যকান্তি হিপকটা? সূর্যকান্তির কেউ এখনো আসে নাই। এই যে ভাঙচুর হচ্ছে, অনেক দোকানপাট ভাঙচুর লুটপাট হচ্ছে। এই যে এখানে দোকানটা ভাঙচুর হচ্ছে। আপনারা হয়তো আওয়াজ শুনতেছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে কালীগঞ্জ বাজারে। পুলিশকে দাওয়া দিছে অলরেডি পুলিশ তার স্থান থেকে চলে গেছে দাওয়া খেয়ে। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। প্লিজ লাইভটা একটু শেয়ার করেন আপনারা। সূর্যকান্তি এবং দুরন্তি আবারও দাওয়া পাল্টা দেওয়া। এই যে ডামে আগুন লাগে দিচ্ছে, দেখছেন কি একটা পরিস্থিতি। এই যে পানির ট্যাঙ্ক, সংঘর্ষকারীরা আগুন লাগিয়ে পুড়ে ফেলছে। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, আউট অফ কন্ট্রোল। পুলিশও চলে গেছে। আব্দুল মুহিন মেজবা সাহেব, কালীগঞ্জ বাজার মসজিদের সামনে আইছেন আপনি? ঝগড়া চলতেছে। আবারও লুটপাট, জ্বালাও পোড়াও হচ্ছে। দেখুন বন্ধুরা, আপনারা লাইভটা দেখতে থাকুন এবং বেশি বেশি শেয়ার করুন। এখানে পুলিশ ছিল, চলে গেছে। পুলিশ ছিল, ওর সামনে ছিল। পুলিশ প্রথমে বাজার অনেক পাহাড়ের মধ্যে রাখছিল। হঠাৎ করে তারা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বাজারে ঢুকে পড়ছে, যার কারণে পুলিশ তাদের নিরাপত্তার জন্য তারা সরে গেছে। এখন তারা বাজারের মধ্যে অগ্নিসংযোগ জ্বালাও পোড়াও করতেছে, অবস্থা খারাপ। অন্য যে দল আছে তারা এখনো বাজারে আসে নাই, হয়তো তারা প্রস্তুতি নিয়ে বাজারে আসতেছে। ঝগড়া হয়তো আরো বাড়বে। আমরা দেখেছি বিকাল 6টা পর্যন্ত পুলিশের দখলে ছিল বাজার, কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দেখুন আপনারা, সংঘর্ষকারীরা আবারও রাজপথ দখল করে ফেলছে এবং বিভিন্ন পানির ট্যাঙ্ক করে ফেলতেছে। দেখুন লাইভটা দ্রুত শেয়ার করুন দর্শক। সেনাবাহিনী ক্যাম্প তো এখানে, বিজিবির ক্যাম্প এখানে আছে, কিন্তু তারা এসবে আসে না মনে হয়। পুলিশ তাদের এই দেশীয় অস্ত্র শস্ত্র দাওয়া পাল্টা দেওয়ার মধ্য দিয়ে তারা তাদের নিরাপত্তা বজায় তারা দূরে সরে গেছে। পুলিশ মানে বিজিবি ক্যাম্প গেছে, সম্ভবত ক্যাম্প পার হয়েছে পুলিশ। আমরা কিছুক্ষণ আগে শুনতে পাইলাম মাইকিং করা হচ্ছে আবারও সংঘর্ষ করার জন্য, ঝগড়াতে যোগ দেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে মসজিদের মাইকের আওয়াজ শুনতে পেলাম। মারা গেছিল কোন দুরন্তির দিকে লোক মারা গেছিল?
হ্যাঁ, দুরন্তির এই জন্যই তারা আবার সাইডে একজন লোক মারা গেছে। দর্শক, ভিডিওটা দেখতে থাকুন এবং প্রচুর শেয়ার করুন। আমরা বর্তমানে এখন অবস্থান করছি কালীকচ্ছ বাজার শহীদ মিনার অবস্থান করছি। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, কোনোভাবেই কন্ট্রোলে করা যাচ্ছে না। পুলিশও তার স্থান থেকে চলে গেছে, আপনারা দেখুন। সংঘর্ষকারীরা সম্ভবত ক্যাম্প পার হয়েছে নাকি? এত দূরে যাইবো না, পুলিশ আছে তো। বর্তমানে দুরন্তির আন্ডারে বাজার দখল আছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি দুরন্তির আন্ডারে তারা বাজার দখল নিছে এবং কিছু পানির ট্যাঙ্ক পুড়িয়ে ফেলছে, স্পষ্ট দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখুন এবং লাইভটা প্রচুর শেয়ার করুন। এই পর্যন্ত আপডেট, একজন নিহত হয়েছে অলরেডি এবং শতাধিক আহতের সংখ্যা আমরা জানতে পারলাম। দেখুন সংঘর্ষকারীর কাণ্ড, অত্যন্ত জটিল পরিস্থিতি, নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। এটা কি গ্যাস নাকি? গ্যাস ছেড়ে দিছে। দুরন্তির ওই দিকের মই মুরব্বীরা তারা তাদের বাহিনীকে বুঝিয়ে সুঝিয়ে তারা পিছনের দিকে নিয়ে যাইতেছে। আশা করি ভালো একটা কিছু হবে, কারণ মই মুরব্বীরা যদি চায় যে ঝগড়াটা না বাড়ুক, ঝগড়াটা আসলে তেমন একটা বাড়ে না, কারণ মুরব্বীদের কথা আমরা এখন দেখতে পাচ্ছি কিছু সচেতন মানুষ তাদের ছেলেপেলেকে তারা নিয়ে যাচ্ছে এবং ফিরিয়ে দিচ্ছে, গড়মুখী করে দিচ্ছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একজন দায়িত্ব পালন করছে। এই যে দেখুন, একটু জুম করে দেখায় আপনাকে। এই যে উনি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেছে, দেখুন। হ্যাঁ, উনি ছেলেদেরকে ফিরিয়ে আনছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। হিদুল গাইতেছে নাকি? আওয়াজ দিল না, মাঠ খালি হয়ে গেছে। না হিদুল আইতেছে মনে হয়, ওই পক্ষ থেকে আসতেছে। ওই আইতেছে, ও হেমন্ত আইতেছে। হ্যাঁ, সূর্যকান্তি শুরু হয়ে এই যে এই পাশে, আপনাদের এই পাশে একটু দেখায়, পূর্ব পাশে একটু জুম করে দেখায়। তারাও বিভিন্নভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি ঘটে যেতে পারে। একটু জুম করে দেখায়। বিডিআর ক্যাম্পের সামনেই, কিন্তু তারা হয়তো এগুলির মধ্যে আসতেছে না। পুলিশ ছিল, পুলিশ দেশীয় অস্ত্রের সামনে, এতগুলি মানুষের সামনে তারা তাদের জানের নিরাপত্তার জন্য তারা সেফটি জায়গায় চলে গেছে। এতক্ষণ তারা বাজারে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ এগুলি তারা করছে। এখন মনে হয় ওই দিক থেকে সূর্যকান্তির লোকেরা হয়তো রাস্তার মধ্যে চলে আসছে, যার দরুন এদিকের মুরব্বীরা তারা তাদের লোকগুলোকে সরায় ফেলতেছে। আর আমরাও চাই দুই দিকের মানুষ দুই দিক দিয়ে সরে যাক, যাতে করে ঝগড়াটা আর বড় না হোক, কারো প্রাণ না জড়ুক, কারো ব্যবসা বাণিজ্যে, যেহেতু বাজার অনেকেরই দোকান ব্যবসা বাণিজ্য মালামাল আছে, তাদেরও কারো ক্ষয়ক্ষতি না হোক, এটাই আমাদের কামনা। আইতাছে সূর্যকান্তির লোকেরা চলে আসছে, হয়তো বাজার ওই মাথায় আছে। এই একদল আরেক দলকে আহ্বান করতেছে ঝগড়ার মাঠে আসার জন্য, থাকার জন্য। এই যে আমরা দেখতেছি, এই যে এক যুবক ভাই আগায় যাইতেছে, ওই দিকের
লোকেরাও চলে আসছে মনে হয়। এখন হয়তো সংঘর্ষটা আরো বড় আকারে হইতে পারে। এই যে এই যে এই যে এই যে এখন দাওয়া পাল্টা দাওয়া চলতেছে। তারা তো এতক্ষণে সূর্যকান্তি থেকে আস্তে আস্তে ধীরে হয়েছে। এই যে এই যে এই যে দেখেন, এই যে দেখেন তারা আবার পুনরায় সূর্যকান্তি তারা মাঠে আসাতে তারা পুনরায় আবার দাওয়া পাল্টা দাওয়া করতেছে। অনেক ভাই বিভিন্ন বাহিনীর কথা বলতেছিলেন। আসলে এরকম জুমলা ঝগড়ার মধ্যে বাহিনীর তো একটা সেফটির দরকার আছে। তারা সরে গেছে। পুলিশ ছিল বাজারে, পুলিশ বাজারে ছিল দীর্ঘ সময় পর্যন্ত। তারা এখন তাদের এই তমতমে পরিস্থিতি দেখে তারা সরে গেছে। হয়তো কিছুক্ষণ পরে ঝগড়া করতে করতে তারা যখন ক্লান্ত হয়ে যাবে, হয়তো পুলিশে আবার এসে একটা দাওয়া দিয়ে হয়তো কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিবে। এই তুমি এত যাতে যায় না, তোমার দেখলে আবার ওইদিকে গিরাল দিবে মসজিদে কাছে পড়বে। ভিতরে এসে পড়ো, ভিতর থেকে তো দেখা যায়। সম্মানিত দর্শকবৃন্দ, লাইভটি বেশি বেশি শেয়ার করুন। হ্যাঁ হুজুর, যাতে করে ডিল দেব কিন্তু ডিল খেতে পারেন। হুজুর আপনারা কিন্তু সরে যান, পরে কিন্তু পয়রা হাত পা ভাঙবেন। ওই পাশে দেখেন, জুম করে আগে আছে। ওই পাশে দাঁড়ালে আমি লাইভে ছিলাম, এখন আছে আমার আইডিতে লাইভ চলে। মোটামুটি এটা তো ভালো বেশি তো, 22 জন আছে। হ্যাঁ, দুরন্তির মুরব্বীরা তারা তাদের লোকদেরকে বুঝায়া তারা নিয়ে যাইতেছিল সূর্যকান্তির দিক থেকে। আবারও ঝগড়ার আহ্বানে তারা ওইদিকে ছুটে গেছে। ওই দিক দিয়ে ঝগড়া চলতেছে। সন্ধ্যার সময় বা রাতের বেলা ঝগড়া, এটা কিন্তু উভয় দলের জন্যই ক্ষতি। কারণ ইরাল বিদেশি অস্ত্রগুলি হাত থেকে ছাড়ার পরে কার উপরে কোন দিক দিয়ে পড়ে এটা আসলে অন্ধকারে বোঝা যায় না, দেখা যায় না। যার জন্য উভয় দলের ক্ষতি এই ঝগড়ার মধ্যে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তড়িৎ পদক্ষেপ নেন। কারণ গতকালের মধ্যে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারে, এতে করে প্রাণহানি ঘটনার আশঙ্কা রয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা বেশি বেশি করে লাইভটি শেয়ার করুন। হ্যালো, কালি হচ্ছে বেটা লাইভে আছে। এমডি আলী ভাই অবশ্যই যাকে মারা হয়েছে তার যথাযথ বিচার সকলেই চাই, আমরাও চাই। ঝগড়াঝাটি টুকটাক বিষয়টি হতেই পারে, কিন্তু একজন আরেকজনকে মেরে ফেলবে এটা কখনো কাম্য নয়। এর জন্য যে দোষী, যে প্রকৃত দোষী, যে এর সাথে সম্পৃক্ত, তার বিচার হোক। কিন্তু এটাকে কেন্দ্র করে পুনরায় আবার এরকম ঝগড়াঝাটি না হোক, এটা আমাদের কাম্য। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা শক্ত একটা বাহিনী নিয়ে এসে কালীগঞ্জ বাজারের এই ঝগড়াটাকে আপনারা পূর্ণ নিয়ন্ত্রণ করেন। নতুবা বিগত সময়ের মতো আবারও এরকম হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য পুলিশ সহ ঊর্ধ্বতন আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে অনুরোধ থাকবে, আপনারা দ্রুত আপনাদের বিশাল বাহিনী নিয়ে এসে কালীগঞ্জ বাজারে এসে আপনারা ঝগড়াটা নিয়ন্ত্রণ করেন। উভয় দলকে আপনারা শান্ত করে দুই দিক দিয়ে ছড়িয়ে দেন। কেননা সময় যত যাইতেছে, সন্ধ্যা গুনিয়ে রাত্র চলে আসতেছে। আর রাত্রেবেলায় ঝগড়াঝাটি উভয়ের জন্য, জনসাধারণদের জন্য ক্ষতি করার। ঝগড়াটা যেহেতু বাজারের মধ্যে অনেক ব্যবসায়িক বাইরে আছে যারা এই ঝগড়ার সাথে সম্পৃক্ত না, অন্য অন্য এলাকার, তাদের অনেক এই জানমালের ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এই জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বাইরা যারা আছেন বা এরকম খবরটা আপনাদের কাছে ছিল আজ থেকে, আপনারা দ্রুত একটা ব্যবস্থা নেন, দ্রুত আপনারা ব্যবস্থা নেন যাতে করে এই ঝগড়াটা আর বড় না হয়।
যাতে করে পুনরায় আর কারো জীবন জোরে না যায়। আপনারা দ্রুত একটা ব্যবস্থা করুন। এটা দিই আমি তো দিছি এখন